দশম শতকে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ধর্মের নামে 300 বছর ধরে যুদ্ধ চলেছিল, যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল পুরো ইউরোপ, এশিয়া আর আফ্রিকার বহু দেশ। জেরুজালেম সহ প্রাচীন ফিলিস্তিনের এমন কিছু জায়গাকে পবিত্র ভূমি বলে মনে করা হতো, যা ইহুদি, খ্রিস্টান আর মুসলমান এই 3 ধর্মের মানুষের কাছেই ছিল তীর্থস্থান। সেই সময় জেরুজালেম সহ এসব পবিত্র ভূমি ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে। এছাড়াও স্পেন, উত্তর আফ্রিকা এবং আধুনিক তুরস্কে ছিল মুসলমানদের আধিপত্য। জেরুজালেম শহরে নিয়ন্ত্রণ নেওয়া আর মুসলমানদের আধিপত্য ঠেকানোর উদ্দেশ্যই মূলত শুরু হয়েছিল খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে এই ধর্মযুদ্ধ। খ্রিস্টানরা যাকে ক্রুসেড বলে, মুসলমানরা অনেক সময় একে জিহাদ বলে অভিহিত করেছেন। পরের 300 বছর ধরে খ্রিস্টানদের ক্রুসেড চলেছেই। এই ক্রুসেডের পেছনে ধর্ম ছাড়াও আরো অনেকগুলো উদ্দেশ্য ছিল। ধর্মের কথা বলা হলেও এখানে শুধু ধর্ম একমাত্র বিষয় ছিল না। 3-4 শতাব্দী ধরে যেটা চলমান ছিল তার পেছনে অনেকগুলো কারণ থাকাটাই স্বাভাবিক। খ্রিস্টান ও মুসলমান এই দুটি ধর্মের মধ্যে ক্ষমতার লড়াই থেকে ক্রুসেডের শুরু। কিন্তু ক্লেরমেন্টে পোপ দ্বিতীয় আরবান যে বক্তব্য দিয়েছিলেন, সেখান থেকেই আসলে ক্রুসেডের মূল সূত্রপাত হয়। তা থেকে বোঝা যায় এর পেছনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা এবং অর্থনৈতিক কারণও ছিল। এর পেছনে ব্যবসা বাণিজ্য, ভূমির জন্য ক্ষুধা, ক্ষমতাধর বিস্তার, নিজেদের সাম্রাজ্য ও প্রভাব ধরে রাখার, এগুলোই ছিল ক্রুসেডের মূল কারণ। প্রথম ক্রুসেডে মধ্যযুগে খ্রিস্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র, কারণ এখানেই যীশু খ্রিস্টের মৃত্যু হয়েছিল এবং সমাহিত করা হয়েছিল। জেরুজালেমে থাকা চার্চ অব দি হোলি সেপাকলারে শত শত বছর ধরে খ্রিস্টানরা, তীর্থযাত্রীরা আসতেন তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে। অন্যদিকে মুসলমানদের কাছে জেরুজালেম তৃতীয় পবিত্র নগরী, যেখান থেকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাত্রা করেছিলেন বলে ইসলাম ধর্মের বিবরণে উল্লেখ করা হয়। 638 সালে আরব মুসলমানরা এই শহর ও পবিত্র এলাকা বলে বিবেচিত ভূমি দখল করে নেয়। এই শহরের ডোম অব দ্য রক এবং আল আকসা মসজিদ মুসলমানদের কাছে অন্যতম প্রধান ধর্মীয় স্থান। মুসলমানরা নিয়ন্ত্রণ নেওয়ার পরেও খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিনা বাধায় তাদের তীর্থকেন্দ্রে আসতে পারতেন। কিন্তু প্রায় 1077 সালে সেলজুক শাসকরা তাতে কড়াকড়ি আরোপ করে। সেই সময় অনেক স্থানে খ্রিস্টান তীর্থযাত্রীরা হয়রানির শিকার হন বলেও খবর ছড়িয়ে পড়ে। তখন বাইজেন্টাইন সম্রাট প্রথম আলেক্সিস কমনেনস ভয় পেতে শুরু করেন যে সেলজুক সাম্রাজ্য তাদের এলাকার দিকেও ছড়িয়ে পড়তে পারে, এবং সেটা ঠেকাতেই তিনি পোপের সহায়তা চান। সম্রাটের অনুরোধের পর 1095 সালে ফ্রান্সের একটি ছোট্ট শহর ক্লেরমেন্টে পোপ দ্বিতীয় আরবান ঘোষণা দেন, খ্রিস্টান ধর্ম বিপদে পড়েছে, হামলা ও আগ্রাসনের মুখে পড়েছে। যিশুর সৈনিক হিসাবে ইউরোপকে জেগে ওঠার আহ্বান জানান তিনি। ইউরোপের যোদ্ধারা যদি খ্রিস্টান ধর্মের জন্য জেরুজালেমে উদ্ধারের যুদ্ধ করে, তাহলে তাদের সকল অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। ফলে ইউরোপের যোদ্ধাদের পাশাপাশি বহু সাধারণ মানুষও অস্ত্র হাতে ক্রুসেডের দলে যোগ দেন। তাদের প্রতীক ছিল লাল রঙের ক্রস চিহ্ন। এটা করতে করতে এই প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয় 1996 সালে। ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে ক্রুসেডাররা পবিত্র ভূমি উদ্ধারের জন্য রওনা দেন। প্রায় 10,000 যোদ্ধা কনস্টান্টিনোপলে সমবেত হন। এই কনস্টান্টিনোপলের সম্রাট আলেক্সিস ক্রুসেডার সমরনায়কদের কাছে প্রতিশ্রুতি আদায় করে নেন যে তারা যেসব এলাকা দখল করবেন তা তার সাম্রাজ্যের অংশ হয়ে দাঁড়াবে। প্রথমে পিপলস ক্রুসেড নামে সাধারণ যোদ্ধারা একটি দল বসফরাস প্রণালী অতিক্রম করে মুসলমানদের আক্রমণ করলেও তুর্কি বাহিনীর কাছে তারা পরাজিত হয়। প্রায় 75,000 ক্রুসেডার এই বাহিনী সেলজুক রাজধানী নিকায়া দখল করে। এরপর দরিলিয়ামের যুদ্ধে মুসলমান বাহিনীকে ঠেকিয়ে দেয়, ফলে তাদের জেরুজালেমের দিকে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। এরপর তারা এডেসা ও এন্টিওচও দখল করে নেয়। ক্রুসেডাররা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হওয়ার এবং সেই সময়ে জেরুজালেমের গভর্নর ছিলেন ফাতিমিদ শাসক ইফতিকার আদ-দৌলা।
সেখানে সহস্রাধিক সৈনিক ও 400 অশ্বারোহী ছিল বলেও ধারণা করা হয়। 1099 সালে 15 জুলাই দীর্ঘ অবরোধের পর তারা জেরুজালেম দখল করে নেয়। খ্রিস্টানরা সেখানে নিষ্ঠুর আক্রমণ চালিয়েছিল, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। এতে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যে লোকজনের পায়ের গোড়ালি পর্যন্ত রক্তে ভরে গিয়েছিল। সিনাগগে যে ইহুদি ধর্মাবলম্বীরা লুকিয়েছিলেন তাদের হত্যা করে ক্রুসেডাররা। ঠিক সেই সময় জেরুজালেমে 70,000 মানুষকে হত্যা করা হয়েছিল। তবে সাম্প্রতিক গবেষণায় ধারণা করা হয় যে সে সময় নিহতের সংখ্যা এর চেয়ে কম ছিল। জেরুজালেম দখল করার পর সেটি ঘিরে একটি রাজত্ব স্থাপন করে ক্রুসেডাররা, যার মধ্য ছিল ফিলিস্তিনের বড় একটি অংশ। শহর দখল করার পর ক্রুসেডাররা অনেকে তাদের বাড়িঘরে ফিরে যান। এরপর আসে দ্বিতীয় ক্রুসেড। জেরুজালেম হাতছাড়া হয়ে যাওয়া মুসলমানদের জন্য ছিল একটি বড় আঘাত। এর ফলে মুসলমানরাও সংগঠিত হতে শুরু করে। 1130 সাল থেকে ফ্রান্সদের বিরুদ্ধে মুসলমানরা তাদের জিহাদ বা ধর্মযুদ্ধ শুরু করে। 1144 সালে মসুলের গভর্নর সেলজুক জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে মুসলমানরা এডেসা আবারও দখল করে নেয়। এই খবর ইউরোপে ছড়িয়ে পড়ার পর খ্রিস্টানরা দ্বিতীয় ক্রুসেডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ফ্রান্সের রাজা সপ্তম লুইস এবং জার্মানির রাজা তৃতীয় কনরাডের নেতৃত্বে দুটি বাহিনী 1147 সালে এশিয়া মাইনর বা এখনকার তুরস্কের যে অংশটি এশিয়ায় পড়েছে সেখানে প্রবেশ করে। কিন্তু যে স্থানে প্রথম ক্রুসেডের সময় প্রথম মুসলমান বাহিনীকে পরাজিত করেছিল ক্রুসেডাররা, সেই দরিলায়ামে মুসলমান বাহিনীর হাতে রাজা তৃতীয় কনরাডের বাহিনী পরাজিত হয়। রাজা লুইস ও কনরাডের বাহিনী এরপর জেরুজালেমে সমবেত হয়। তারা সিদ্ধান্ত নেয় যে সিরিয়ার শক্ত ঘাঁটি দামেস্কে আক্রমণ করবে। তখন সাহায্যের জন্য জাহাঙ্গীর উত্তরসূরি নূর আল দিনের সহায়তা চান দামেস্কের শাসক। মুসলমানদের যৌথ বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ক্রুসেডার বাহিনীর। এরপর আসে তৃতীয় ক্রুসেড। নূর আল দিনের সেনাপতি শিরকু এবং তার ভাইপো সালাউদ্দিন কায়রো থেকে ক্রুসেডার বাহিনীকে বিতাড়িত করে দেয়। শিরকুহের মৃত্যুর পর প্রথম সেনাপ্রধান হন তারই ভাইপো সালাউদ্দিন। সুলতান নূর আল দিনের মৃত্যুর পর নিজেদের ক্ষমতা সংহত করতে আইয়ুবিদ রাজবংশ পত্তন শুরু করে সালাউদ্দিন। 1186 সালে রেমন্ড অব চেভেলিয়ন কায়রো থেকে দামেস্কগামী মুসলিম একটি বহরকে আক্রমণ করলে জেরুজালেমের পথে রওনা হন সালাউদ্দিন। 1187 সালে হাতিমের যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে ধ্বংস করে দেন এই একাই। এরপর তিনি জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ফলে শুরু হয় তৃতীয় ক্রুসেড। জেরুজালেমে পুনরুদ্ধারের জন্য তখনকার পোপ অষ্টম গ্রেগরি তৃতীয় ক্রুসেডের ঘোষণা দেন। সম্রাট ফ্রেডারিক বারবারাসও, যিনি সিরিয়ার পৌঁছানোর পূর্বে সলিল সমাধি হয়, এবং ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ, ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড, যাকে লোকে দ্য লায়ন হার্ট নামে ডাকত, তাদের নেতৃত্বে ক্রুসেডাররা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেন। 1191 সালের সেপ্টেম্বরে রাজা রিচার্ডের বাহিনী আরাসুব যুদ্ধে সালাউদ্দিনের বাহিনীকে পরাজিত করে। এরপর তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু শহর অবরোধ করতে রাজি হননি। 1192 সালে রিচার্ড ও সালাউদ্দিনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। এর ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে থাকলেও আশেপাশে এলাকার কিংডম অফ জেরুজালেম পুনরায় প্রতিষ্ঠা হয়। এর মাধ্যমে অবসান হয় তৃতীয় ক্রুসেডের। ইতিহাসবিদদের মতে এর পরেও আরো অন্তত বেশ কয়েকটি ক্রুসেড হয়েছে, কিন্তু সেগুলো এত বড় মাত্রার ছিল না। বরং তখন মুসলমানদের বিরুদ্ধে লড়াই না হলে খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন অংশের বিরুদ্ধেও যুদ্ধ শুরু হয়। যেমন চতুর্থ ক্রুসেড হয়েছিল অষ্টম বাইজেন্টাইন সম্রাটের বিরুদ্ধে, কারণ তার ভাইপো চতুর্থ অ্যালেক্সিস ক্ষমতায় বসাতে ওই ক্রুসেড ঘোষণা করেছিলেন পোপ তৃতীয় ইনোসেন্ট। আবার 1300 শতকে ফ্রান্সের কাথারি বা আলবাইজেন্সিয়ানস গোত্রকে নির্মূল করতে একটি ক্রুসেড হয়েছে। ক্রুসেডে কে জিতেছে বা কে হেরেছে এটার সহজ কোনো উত্তর নেই। তবে পাশ্চাত্য সেখানে গিয়ে পুরো সফল হতে পারেনি। মুসলিম সাম্রাজ্য আস্তে আস্তে আরো সংহত হয়েছে। হোলি ল্যান্ড নিয়ে এসব দাবি ছিল। 300 বছরের যুদ্ধ উভয় পক্ষকে হয়তো বোঝাতে পেরেছিল। এখানেই হয়তো আমাদের ইতি টানার দরকার।